গতকালকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর যে খায়েশ, এই খায়েশ ওদের সেই স্বাধীনতার শুরু থেকেই ছিল। মূলত ওরা এই খায়েশ নিয়ে স্বাধীনতার যুদ্ধে আমাদের সমর্থন করছিল, সেটা আজকে প্রমাণিত হলো তার কথায়। তাই আমরা যারা ছাত্ররা, এই যুব সমাজ যারা, সমাজের মানুষেরা যারা স্বৈরাচার নিকৃষ্ট জঘন্য জল্লাদকে দেশ ত্যাগে বাধ্য করলাম, আমরা আমাদের পরবর্তী শত্রু আবার চিহ্নিত করতে পারলাম। শেখ হাসিনা যেমন শত্রুর দালাল ছিল, আর মূল শত্রুকে আমরা চিনতে পারলাম। আর আমরা সেই শত্রুর জন্য আমরা কি করব তা নিয়ে ভাবছি, তা নিয়ে চিন্তা করছি। আমরা ঘুমাইতে পারছি না। আমাদের সেই শত্রুকে কিভাবে আমরা দমন করব, কিভাবে আমাদের স্বাধীনতা সীমান্ত, আমাদের স্বাধীনতা, আমাদের দেশের সীমান্ত রক্ষা হবে তা নিয়ে চিন্তা করছি। আর অন্যদিকে বিএনপি কী করছে? বিএনপি হচ্ছে সাধারণ আওয়ামী লীগ সমর্থক, যারা অত গুরুত্বপূর্ণ পদে ছিল না, সাধারণ আওয়ামী লীগকে সমর্থন করত। আবার যারা গুরুত্বপূর্ণ পদে ছিল তাদের তো সমস্যা হচ্ছে, এটা হওয়ারই কথা, এটা স্বাভাবিক হবে। আর যারা সাধারণ সমর্থন করছিল শুধু, তাদের বৈধ পথের উপার্জনের টাকা, সম্পদ, দোকানপাট, জায়গা জমি বিএনপি মানুষ দখল করছে। কি নিকৃষ্ট! আমি আমার পরিবারের মানুষ, আমরা বিএনপি নিয়ে খুবই ভীত থাকতাম। কারণ আমি 2008 সালের 7 সালে 6 সালে বিএনপির দুঃশাসনের বা নৈরাজ্যের চিত্র আমরা চোখে দেখছি। এখানে বিএনপির প্রধান বা এটার চাইতে বিএনপির যে সাধারণ নেতাকর্মীরা আছে তারা খুবই উচ্ছৃঙ্খল, বর্বর। বিন্দুমাত্র তাদের দয়া মায়া কিচ্ছু নাই। আর বিএনপির মূল পর্যায়ে যারা থাকে তারা কিন্তু বিএনপির আপামার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না। এটা বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা। বিএনপির কোনো নেতাকর্মীকে বিএনপি নিয়ন্ত্রণ রাখতে পারে না, যার কারণে নেতাকর্মীরা ব্যাপক বিশৃঙ্খলা, লুটতরাজ, দখলদার, দুর্নীতি, চাঁদাবাজি, হানাহানি, মারামারি, মানুষের ঘর পুড়ে দেওয়া, সম্পদ দখল করা, এগুলো করে। সে আগেও দেখেছি, সেম এবারও দেখলাম। বিএনপির আর আওয়ামী লীগ ভয় পায় হচ্ছে ভারত অনেক শক্তিশালী দেশ, বাংলাদেশকে ভারত টিকতে দেবে না, ভারত যে কোনো সময় বাংলাদেশকে হামলা করবে, দখল করে নেবে। বাংলাদেশের মানুষ কিছুই পারবে না। মানে আওয়ামী লীগের সমস্যা এখানে, আর বিএনপির সমস্যা হচ্ছে ওখানে। বিএনপির দেশের সার্বভৌমত্ব, নেতাদের অত টেনশন নেই। ধারা কথা হিসেবে ওরা ক্ষমতা আসবে, ওরা কার কি আছে জায়গা জমিগুলো দখল করবে, বিশৃঙ্খলা তৈরি করবে, মারামারি করবে, আগুন দিয়ে বারবারে জ্বালাই দিবে। আর আওয়ামী লীগের কাজ হচ্ছে কি, ভারত অনেক শক্তিশালী দেশ, ভারতের সাথে মিলে থাকতে হবে, নাহলে ভারত বাংলাদেশকে নিয়ে যাবে। এই জন্য ভারত যা চাবে বাংলাদেশের সব তাদের দিয়ে দেবে, আর তারা এদেশে বিনিময়ে এদেশে ক্ষমতা থাকবে, আর লুটে পুটে যা পারে খাবে। সেটা আইনের বৈধতা দিয়ে হোক, জোর করে হোক, বিদেশি নিয়ে হোক, মানে যেভাবে হোক খাবে। তাহলে এর মাঝখানে আমরা যারা সাধারণ মানুষ, আওয়ামী লীগ বিএনপি দুইজনের শাসনকে ঘৃণা করি, তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের শত্রু একটাই, ভারত। আর এই শত্রুকে দমন করার জন্য, শত্রুকে মোকাবেলা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে করতে হবে আমাদের দেশের মধ্যে আমরা নিজেরা, আমাদের ভিতরে শক্তিশালী বন্ধন থাকতে হবে। সেটা হয়তো বা ভারত সক্ষম, সেই বন্ধন আমাদের ভিতরে আজও তৈরি করতে দেয়নি। কিভাবে দিবে? লোভ লালসা থাকলে অন্য দেশের মানুষ এই দেশের মানুষকে বিভেদ তৈরি করতে তাদের জন্য খুব সহজ হয়। আর যেহেতু আমাদের দেশের মানুষ লোভী, 2 টাকা দিলে সেখানে সবাই উপরে পড়ে, পড়তে গিয়ে অনেকে জীবনও দিয়ে দেয়, অথচ জীবনের দাম অনেক বেশি। সেম ভারতের 2 টাকা খেয়ে সুশীল সমাজের মানুষ যারা সংস্কৃতি মানা ভাবে কি এদেশ যদি মুসলমান বা জামাত ইসলাম বা অন্য কোনো ইসলামিক দল শাসন করে তাহলে ওদের সংস্কৃতি, অপকর্ম, ওরা যেগুলো নষ্টামি করে পারে সেগুলো ওরা করতে পারবে না, তাই ওরা বিরোধিতা করে। এই পর্যায়ে তাহলে আমরা কি করব?
আমরা কি সারা জীবন মাঝখান থেকে জীবনই দিয়ে যাব? আমাদের দেশের জন্য আমরা শুধু ত্যাগই করে যাব? আর কত ত্যাগ করবো? আমাদের যারা সৎ, আমাদের যাদের লোভ নেই, যারা আমরা স্বাধীনতা নিয়ে চিন্তা করি, আমরা ত্যাগ আজীবন করতে রাজি, কিয়ামত পর্যন্ত ত্যাগ করতে রাজি। কিন্তু তারপরেও কি এদেশের মানুষ ভালো হবে না? এদেশের মানুষ তারপরও লোভী থাকবে, তারপর বিদেশিদের গোলামি করবে, চাটামি করবে, 2 টাকার জন্য স্বাধীনতা মানুষের হাতে তুলে দেবে। তাদের ভিতরে কি ঈমান আসবে না? তারা কি রুখে দাঁড়াবে না? তারা কি এই বাংলাদেশের ভিতরে তারা লুটা পিটা দখলবাজি বাদ দিয়ে বিদেশি শত্রুদের পিছনে রুখে দাঁড়াবে না? সেই সময় কখন আসবে? কেন তারা বুঝছে না? এই জন্যই বলছি, আপনারা আপনাদের বন্ধন, নিজেদের বন্ধন শক্তিশালী করুন। তারপরে আপনার শত্রু এমনিতেই বার পাবে, আপনার অস্ত্র লাগবে না। আপনার বন্ধন শক্তিশালী হোক, আপনাদের দিয়ে যে আপনাদের বিরুদ্ধে লাগাইতে না পারে সেই বন্ধন শক্তিশালী করে, তাহলে বহিরা শক্তি আমাদের ভয় পাবে। মালদ্বীপ কত ছোট রাষ্ট্র, দেখছেন না? সে দেশের মানুষের ভিতরে কি শক্তিশালী বন্ধন। কোনো দেশ সাহস পায় না তাদের আক্রমণ করার, কারণ তাদেরকে ভাগ করতে পারে না। বিদেশি শক্তিরা তাদেরকে ভাগ করতে পারে না, আমাদেরকে করতে পারছে। এটাই বিদেশি শক্তির সফলতা আর আমাদের ব্যর্থতা। তাই এখনো সময় আছে। আমি দেশবাসীকে সবাইকে বলছি, লোভ লালসা ছাড়েন, আসুন সার্বভৌমত্ব, স্বাধীনতা শক্তিশালী করি। এই সমস্ত বিশৃঙ্খলা, লোভ লালসা দূর করেন, পরিহার করেন। কার জন্য করেন? আপনার সন্তানদের জন্যই তো করছেন। আমরাও আপনার সন্তান। সুতরাং আপনি নিজের সন্তানের জন্য কোটি টাকা জমাবেন, আপনার সেই সন্তান সেই টাকা রাখবে, নষ্ট করে ফেলবে, রাখছে, নষ্ট করে ফেলছে। কেন? আপনার তো মরার পরে জবাব দিতে হবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আর আওয়ামী লীগের সমর্থকদের বলছে, আপনারা ভাবছেন ভারত অনেক শক্তিশালী, শেখ হাসিনা ছিল তাই ভারত আমাদের কিছু বলে না, এখন শেখ হাসিনা নাই, ভারত আমাদের অনেক কিছু করবে, উড়ায় ফেলবে। এই ধারণা আপনাদের ভুল। আপনাদের ইমানি শক্তি মজবুত করেন, দেশপ্রেম বৃদ্ধি করেন, আপনারা দেখবেন এই ভয় কাটাতে পারবেন। আপনার কারণ মুসলমানদের মরার ভয় নেই, মুসলমানদের হারার ভয় নেই, কিন্তু অমুসলমানদের এটা ভয় আছে। এটাই মুসলমানদের বড় অস্ত্র। মুসলমানেরা মরতে ভয় পায় না, কারণ মরলে তারা লস না, তাদের লাভ। মুসলমান অমুসলিমদের বিরুদ্ধে যখন লড়ে, তাদের কোনো জিত দিয়ে লসে না। জিতলেও লাভ, হারলেও লাভ, মরলেও লাভ, বাঁচলেও লাভ। মরলে শহীদ, বাঁচলে গাজী। সুতরাং আমাদের মুসলমান, আওয়ামী লীগ যারা করেন তারাও তো আমরা মুসলমান, তাহলে আমাদের তো মরার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। মরতে তো আমাদের হবে, শহীদ মৃত্যু খুব উত্তম না? তাহলে আমরা কেন ভয় পাবো না? কিন্তু অমুসলিমেরা ভয় পায়, কারণ ওদের মরলেই জীবনে সবচেয়ে বড় লস। ওরা পৃথিবীতে যে কদিন থাকবে এটা ওদের লাভ, কিন্তু ওর সাথে নিঃশ্বাস যাওয়ার সাথে সাথেই ওদের লস। এই জন্য ওরা মরতে ভয় পায়, বুঝছেন? সুতরাং ওরা মরতে চায় না, কিন্তু আমরা মরতে চাই। ওদের মরলে লাভ নেই, আমাদের মরলে লাভ আছে। তাহলে কেন আমরা ওদের ভয় পাবো? ফিলিস্তিনের মানুষের কিচ্ছু নেই, তাই কি ওরা ভয় পাচ্ছে? আর পৃথিবীর শক্তিশালী দেশ ফিলিস্তিনের বিরুদ্ধে লড়ছে, তাই বলে ওরা জিতে গেছে? জিতবে না, আর এই জিতেও জিত না। সুতরাং ফিলিস্তিন থেকে শক্তি না, ফিলিস্তিনের মানুষ থেকে ঈমান নেন, তাহলে দেখবেন সাহস, দেশপ্রেম কীভাবে ভেতরে জাগ্রত হয়। এইটাই আমার অনুরোধ সবার জন্য, সবার প্রতি। আশা করি সবাই বুঝতে পারছেন।